মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষের নজর এখন রিজার্ভ ব্যাংকের দিকে। আজ ফের আর্থিক নীতির পর্যালোচনা করবে আরবিআই। সূত্রের খবর, রিজার্ভ ব্যাংক রেপো রেট অন্তত 0.25% বাড়াতে পারে। তেমনটা হলে রেপো রেট 7.75% থেকে বেড়ে 8% পৌঁছে যাবে। রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়ালে ব্যাংক থেকে বাড়ি ঋণের সুদের হারও বাড়তে পারে। সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ব্যাংক থেকে 20 বছরের জন্য বাড়ি কেনার জন্য 30 লক্ষ টাকা লোন নেন এবং সেই ব্যাংক যদি গৃহঋণের সুদের হার বাড়ায়, তাহলে সেই ব্যক্তির ইএমআই 509 টাকা বেড়ে যাবে। বিশেষজ্ঞদের ধারণা, দেশের বর্তমান আর্থিক পরিস্থিতিতে রেপো রেট বাড়াটা প্রায় নিশ্চিত। নভেম্বরে মূল্যবৃদ্ধির হার গত 14 মাসের মধ্যে সবচেয়ে বেশি। গত অক্টোবর মাসে মূল্যবৃদ্ধির হার ছিল 7%। নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে 7.52%। মুদ্রাস্ফীতির এই বৃদ্ধির ফলে পেঁয়াজ, টমেটো, আলুর মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। গত কয়েকদিনে কিছুটা দাম কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অন্যদিকে গ্রাহক মূল্য সূচক গত 9 মাসে সর্বোচ্চ 11.24% পৌঁছে গিয়েছে। पिछले 2 हफ्तों में बहुत जो होलसेल प्राइस इंडेक्स है और कंज्यूमर प्राइस इंडेक्स है, दोनों बढ़ के आ गया है। और आरबीआई के सामने एक बड़ा सवाल रहेगा कि किस तरह महंगाई को डील करें। রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতির পর্যালোচনার আগে শেয়ার সূচকও গত 6 দিন ধরে নিম্নমুখী। 47 পয়েন্ট নেমে শেয়ার সূচক দাঁড়িয়েছে 20,612-এ। অন্যদিকে টাকার দামও ডলারের নিরিখে 27 পয়সা কমেছে। দেশের আর্থিক অবস্থার এই বেহাল দশার মধ্যেই আরবিআই এর গভর্নর রঘুরাম রাজনের বক্তব্য, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনার উপরে জোর দেওয়াটাই তার প্রাথমিক লক্ষ্য। রিজার্ভ ব্যাংকের গভর্নর হওয়ার পর এর আগেও দুবার 0.25% করে রেপো রেট বাড়িয়েছেন রঘুরাম রাজন। আর এবারও যদি রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়ায়, তাহলে বাড়ি ঋণের সুদের হার বৃদ্ধি প্রায় নিশ্চিত।